রাজশাহীতে কুরবানি ঈদ সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। এইবার দাম কেমন, কতগুলো গরু এসেছে, সাধারণ মানুষের প্রস্তুতি কেমন, সব তথ্য নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। আমি মোহাম্মদ আসিফ হোসেন, দেখছেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে। রাজশাহীর ঐতিহ্যবাহী গোহাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। কোরবানি ঈদকে সামনে রেখে প্রতিটি হাটেই উঠেছে বিপুল সংখ্যক গরু ও ছাগল। এবছর জেলার সবচেয়ে বড় হাটগুলো হলো রাজশাহী শহর, পটিয়া হাট, বাঘা হাট, চারঘাট হাট, মহানগর পশু হাট। এই পর্যন্ত রাজশাহী জেলায় 15টি হাটে উঠেছে আনুমানিক 75,000 গরু, 1,20,000 ছাগল, সাথে আছে কিছু খাসি, ভেড়া ও মহিষও। দাম কেমন এই গরুগুলোর? বিক্রেতারা বলছেন এইবার পশুর দাম তুলনামূলকভাবে কম, তবে কিছু জায়গায় বাড়তি ভাড়া এবং খাদ্য খরচের কারণে বড় গরুর দাম বেশি চাওয়া হচ্ছে। ছোট গরু 60-70 হাজার টাকা, মাঝারি গরু 90,000 থেকে 1,20,000 টাকা। অন্যদিকে বড় গরুগুলো 1,50,000 এবং 2 লাখ পর্যন্ত পৌঁছেছে। দেশি ছাগল 15,000 থেকে 25,000, বড় ছাগলগুলো আসলে। উন্নত জাতের ছাগল 30 থেকে 50,000 টাকা। বিক্রেতা নুরুল ইসলাম বলেন, আমরা কুষ্টিয়া থেকে 25টা গরু এনেছি, ভালো দাম পেলে বিক্রি করব। ক্রেতা মেহেদি হাসান বলেন, আমরা পরিবার নিয়ে হাটে এসেছি, কিন্তু বাজেটের মধ্যে ভালো গরু পেতে কষ্ট হচ্ছে, দাম একটু বেশি। বিশেষ একটা সমস্যাও রয়েছে এইবার ঈদে। একাধিক হাটে দেখা গেছে অবৈধ হকারদের দৌরাত্ম্য, পানি বিদ্যুৎ সমস্যাও বিদ্যমান, ট্রাফিক জ্যামে ভোগান্তি। রাজশাহী সিটি কর্পোরেশন বলছে, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষা করে হাট পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা শুধু উৎসব নয়, ত্যাগের এক মহান শিক্ষা। সেই শিক্ষা যেন প্রতিটি মানুষ মনে রাখে। এই বছর হাটে যেমন পশু আছে প্রচুর, তেমনি আছে মানুষের আশা সুন্দর ঈদের। আমি মোহাম্মদ আসিফ হোসেন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে। যদি চান এই স্ক্রিপ্টটি আরও সংযোজন করতে, যেমন মুন্সিগঞ্জ বা নাটোর থেকে গরু আসার তথ্য, অনলাইনে হাট পশু বিক্রির পরিস্থিতি, তাহলে জানাবেন, আমি আপডেট করে দেব। ধন্যবাদ।